আর্ত চিৎকারে আকাশ কেঁপে উঠছিল। সাধক যখন তাকে তৃপ্ত করতে ব্যর্থ হয়েছিল, তখনই ঘটেছিল এক বিভৎস নৃশংস মৃত্যু। তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মুখ চিরে তার হৃৎপিণ্ডটাকেই উপড়ে নিয়েছিল সেই পিশাচিনী। সেই হৃৎপিণ্ডকেই সে গিলে ফেলেছিল, আর চারিদিকে ভরে গিয়েছিল রক্তের গন্ধ। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি শুভায়ু, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে বিশিষ্ট লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে ক্রনিটেল অরিজিনালস প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও নেপুয়া তলার কর্ণপিশাচিনী। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও নেপুয়া তলার কর্ণপিশাচিনী। অন্ধকার শ্মশান থেকে থেকে চারপাশে জ্বলে উঠছে চিতার আগুনের ঝলকানি। বাতাসে ঘন ধোঁয়া নিজের বেষ্টনীকে আরো বিস্তৃত করে তুলেছে। ভিজে কাঠ আর পোড়া চন্দনের গন্ধ মিশে গিয়ে এক বিভৎস পরিবেশ তৈরি করেছে। সেখানে দাঁড়িয়ে রয়েছেন এক সাধক, একা, একেবারে নিঃস্ব, একা। চারিদিক থেকে ধেয়ে আসছে সেই ভয়ঙ্কর পিশাচিনীর কলতান। হাসির শব্দটা যেন বিচ্ছুরিত হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে যাচ্ছে। শ্মশানের এক কোণে ভাঙা মশালটা দপদপ করে নিভে যাচ্ছিল। সে আগুনের লাল আলোর দামামার মতো ছায়া পড়ছিল চিতা কাঠের ওপর। হাওয়ার দমকায় যেন কারা অদৃশ্যভাবে কেঁদে চলেছিল। সেই তীব্র আর্তনাদের সুর সাধকের হৃৎপিণ্ডকেও কাঁপিয়ে তুলছিল। সেই বিদেহিনীর আগমন যেন গোটা পরিসংগ্রের পরিবেশটিকে আরো আতঙ্কের কবলগ্রস্ত করে তুলেছিল। নিঃশ্বাস নেওয়াও ক্রমে দুষ্কর হয়ে পড়ল। সে এগিয়ে আসতে থাকলো। বাতাসের ঘন কালো আস্তরণ ভেদ করে শোনা যেতে লাগলো তার পায়ের শব্দ। সে আসছে, সে এক পা করে এগিয়ে আসছে ওই সাধকের দিকে। সাধকের গলা ক্রমশ শুকিয়ে আসতে শুরু করলো। হঠাৎ কানে এলো একটা কর্কশ কণ্ঠস্বর। তুই দেখেছিস আমাকে? নারীর গলা, অথচ তাতে মানুষের মতো কোনো স্নিগ্ধতা নেই। ছিল শুধু এক তীব্র খিদের খসখসে সুর। দেখেছিস বুঝি? তুই ডাকিসনি আমাকে? কিরে বল, তুই তো ডাকলি, তুই ফিরতে দিলি না। হ্যাঁ, তাই আমি এসেছি। তুই লড়াই করতে চেয়েছিলিস তো, কর, লড়াই কর এবার। দেখি কত শক্তিশালী তুই। তারানাথ কেঁপে উঠলেন। শব্দটা যেন ঠিক তার কানের কাছে এসে আবারও গায়েব হয়ে গেল, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ে। আর সেই বিকৃত হাসির শব্দটা যেন বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াতে লাগলো। শ্মশানময় সেই শব্দ রণরঙ্গিনীর মতো ধ্বনি তুলে তাকে গ্রাস করবার উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকলো তার দিকে। তিনি ঘুরে দাঁড়াতেই দেখলেন অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে এক মুখ, এক বিভৎস মুখ। এ যেন কোনো মুখ নয়, যেন মাংসের এক বিকৃত স্তূপ। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠোঁটের কোণে জমে রয়েছে শুকনো রক্ত। লম্বা জট পাকানো চুল কাঁধের ওপর পড়ে আছে, আর মুখের পাশ দিয়ে গলে গলে পড়ছে আঠালো লাল তরল। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! যেন কবর খুঁড়ে উঠে এসেছে কোনো পিশাচিনী। নির্লিপ্ত পিপাসার্ত ওই দুই চোখের মধ্যে
লুকিয়ে রয়েছে মৃত্যুর অন্তিম বার্তা। সবকিছুকে শেষ করে ফেলবে যেন এক নিমেষেই। সেই মুখ তারানাথের পলক না পড়তে পড়তেই এত কাছে চলে এলো যে মনে হলো আর এক মুহূর্তের মধ্যে ওই ধারালো দাঁতগুলো বসে যাবে তার গলায়। তুই কি আমাকে তৃপ্ত করেছিস? করিসনি তারানাথ? তবে তবে ডেকেছিস কেন আমাকে? বল, ডেকেছিস কেন? জানিস না আমি তৃপ্ত হলে তবে মনের বাসনা পূর্ণ করি, আর যে আমার সাথে লড়াইতে জিততে চায় তাকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দিই আমি। ভয় নেই, তোকেও পৌঁছে দেব, তোকেও। আওয়াজটা এত ঘন, এত কদর্য ছিল যে তারানাথের বুকের ভিতরটা ক্রমে হালকা হয়ে আসছিল। তিনি বেঁচে থেকেও স্বয়ং মৃত্যুকে যেন নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিলেন। তারানাথ চিৎকার করছিলেন, আমি আমি আমার এই শক্তি দিয়েই তোকে শেষ করব। তুই পারবি না, আর পারবি না গ্রামবাসীদের ক্ষতি করতে, কিছুতেই না। এমন সময় এক বিকট হাসির রেশ আবার এগিয়ে এলো তার দিকে। তারপরে চোখের সামনেটা ঘোলাটে হয়ে গেল। সবকিছু যেন অন্ধকারের গর্ভে নিমজ্জিত হয়ে গেল নিমেষেই। সেই অন্তিম চিৎকারের শব্দেই তার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তিনি দেখলেন তিনি শুয়ে আছেন বিছানায়। মঠলেনের কলকাতার ওই বাড়িটা এতক্ষণ সেই অতীতের শ্মশান ভূমিতে পরিণত হয়েছিল। ভেসে আসছিল সেই পিশাচিনীর হুঙ্কারের ধ্বনি। অথচ এই যে স্বপ্ন, কেবল দুঃস্বপ্ন মাত্র। চোখ মেলে তিনি বুঝলেন তিনি নিজের ঘরেই আছেন। জানালার ফাঁক দিয়ে রবিবার সকালের ধূসর আলো এসে পড়ল তার চোখের উপরে। কিন্তু সেই আলোতেও ঘরটাকে মৃত মানুষের শরীরের মতনই শীতল মনে হচ্ছিল। ভয়ের ওই রেশটা কিছুতেই কাটাতে পারছিলেন না তারানাথ। তিনি জানালা দিয়ে বাইরের দিকটায় তাকিয়ে দেখলেন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশের কালো মেঘ যেন চেপে বসেছে শহরের বুকে। গলির ভেতর দিয়ে হাওয়া বইছে। মনে হচ্ছে যেন কেউ হাহাকার করে চলেছে, আর সেই হাওয়ার রেশটা ছুটে চলেছে কলিকাতার আনাচে কানাচে, অলিতে গলিতে। প্রতিটি বাতাসের ঝাপটা যেন তার স্বপ্নের সেই ভয়ঙ্কর নারী কণ্ঠের প্রতিধ্বনি বহন করে আনছে তার দিকে। কেরোসিনের বাতিটা তখনও টিমটিম করে চলছিল। সলতেগুলো ছিল আধ ভেজা, আলোটা কাঁপছিল। সেই কাঁপা আলোয় তার বুকের ভিতরে জমে থাকা ওই ভয়টা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার হাতটা তখনও কাঁপছিল। মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল সেই কণ্ঠস্বর, তুই কি আমাকে তৃপ্ত করেছিস? করিসনি তারানাথ? তারানাথ জানতেন এ স্রেফ স্বপ্ন নয়, এটা অতীতেরই ভয়ানক কোনো ছায়া, যা কখনো তার জীবন থেকে পুরোপুরি মুছে যায়নি। যখন কেউ শ্মশানের সঙ্গে, পিশাচ সাধনার সঙ্গে এতটা জড়িয়ে যায়, তখন মৃত্যুর সান্নিধ্য চিরকাল তার ছায়ার মতো পিছু নেয়। সেদিনের ওই বৃষ্টি ভেজা ভোরটা যেন সেই ছায়াকেই টেনে আনছিল তাঁর দিকে। আবারও সেই কালো অতীতের সাথেই মুখোমুখি হচ্ছিলেন তিনি। কিন্তু স্বপ্নের ওই রেশটাকে ভুলে মা কালীর মুখটা স্মরণ করলেন তিনি। জয় মা, রক্ষা করো মা। এই কথাটা বলেই তিনি ম্লানভাবে হাসলেন। কানে ভেসে এলো বৃষ্টির শব্দ। মনে পড়ল আজ রবিবার, আজ আসবে বিভূতি আর কিশোরী। প্রতি রবিবারের মতন এই রবিবারও তাদেরকে গল্প শোনাতে হবে তাকে। ওরা গল্প শুনতে ভালোবাসে।
প্রতি রবিবারের মতো আজও দুজন হাজির হবে তার কাছে, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম, যেন অদৃশ্য অশুভ কিছু এই দিনটাকে গ্রাস করে আছে। তারানাথ বিছানা থেকে ধীরে ধীরে নামলেন। পায়ের নিচে ভিজে মেঝের শীতলতা তাকে এক মুহূর্তের জন্য হলেও কাঁপিয়ে দিল। জানালার কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বাইরে তাকিয়ে দেখলেন মঠলেনের সুদীর্ঘ রাস্তাটা পুরো ফাঁকা। বৃষ্টির জল এসে ধুয়ে দিচ্ছে গোটা রাস্তাটা। গলির নর্দমা উপচে পড়ছে। হঠাৎ মনে হলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেউ যেন তাকিয়ে আছে তাঁর দিকে। একটা ছায়া মূর্তি, অন্ধকারে স্পষ্ট নয়, তবু চোখ জল জল করছে। ভোরের আবছা আলোয় সেই মুখটা পরিষ্কারভাবে তার নজরে না আসলেও ওই আবছা ছায়ার অবয়বটা যেন তার মনের ভিতরের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলল। তারানাথ চোখ কচলে আবার তাকালেন, কিন্তু কোথাও আর কিছু নেই। শুধু বৃষ্টির ঢল নামছে আকাশ থেকে, কিন্তু তার বুকের ভেতরটা একইভাবে ভার হয়ে রইল। নিজের মনে বেড়বিড় করতে লাগলেন তারানাথ। আজও কি তবে এই কালো ছায়া আমাকে তাড়া করবে? সে কি সত্যি আজও আছে, নাকি ওটা কেবলই আমার স্বপ্ন ছিল? সময়টা এগিয়ে যেতে লাগলো। ঘড়িতে তখন সকাল 8টা। ঘরের ভেতর ধূপগাছির হালকা গন্ধটা বৃষ্টির সোঁদা গন্ধের সাথে মিশে এক অদ্ভুত ধরনের রেশ তৈরি করছিল। তারানাথ জানতেন শুভ কিছুর উপস্থিতি সর্বদাই অশুভ কিছুকে শেষ করে দিতে সক্ষম। তিনি জানতেন আর কয়েক ঘন্টা বাদে ওরা দুজন আসবে, আবার শুরু হবে গল্প। কিশোরী আর বিভূতির কাছে নিজের মনের কথা, অতীতের কথাগুলো বলেই তিনি অনেকটা হালকা অনুভব করেন বইকি। কিন্তু আজ তাঁর মনের গভীরে এক বিশেষ প্রশ্ন জেগে উঠল। যে গল্প তিনি ওদের শোনাবেন সেটা কি নিছকই অতীত, কি তার অশুভ ছায়া এখনো বর্তমানকে আঁকড়ে ধরে আছে? এক মুহূর্তের জন্য তার কানে আবারও সেই বিভৎস হাসির স্মৃতিটা ফিরে এলো। কর্ণ পিশাচিনীর ঠোঁট, সেই লাল রক্তে ভেজা ঠোঁটগুলোর কথা মনে পড়তেই ভয়েতে চোখটা বন্ধ করে ফেললেন তিনি। আকাশ ভেঙে একটা বাজ পড়ল। জানালার কপাট কেঁপে উঠল এক ঝোড়ো দমকা হাওয়ায়, আর সেই শব্দে তাঁর বুকের ভেতর আবারও জেগে উঠল শ্মশানের ওই কালো রাতের তাণ্ডব। তারানাথ আতঙ্কিত হয়ে চোখ বন্ধ করলেন, কিন্তু বন্ধ চোখের আড়ালেও তিনি স্পষ্ট দেখলেন অন্ধকার থেকে ভেসে আসছে এক মুখ, রক্তমাখা ঠোঁট, কানের পাশ দিয়ে গলে পড়ছে তরল, আর চোখের মনিতে রয়েছে অতৃপ্ত বাসনার হাহাকার। এমন সময় চারি এসে তারানাথের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? এমন করে কাঁদছো কেন? আবারও কোনো ভয়ের স্বপ্ন দেখেছো নিশ্চয়ই? তারানাথ চোখটা খুললেন। চারিকে চোখের সামনে দেখে কিছুটা স্বস্তি অনুভব করলেন। এরপর বললেন, হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। একটা খুব ভয়ের স্বপ্ন দেখেই গাটা কেমন কেঁপে উঠেছিল। আমি তারপর থেকে আতঙ্কিত হয়ে পড়েছি। মনে হচ্ছে যেন সেই ভয়ঙ্কর সত্তাটা এখনো এইখানেই আছে, খুব কাছে। চারি হেসে বলল, ওসব তোমার মনের ভুল বাবা, ওসব নিয়ে অত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। নাও এবারে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে নাও, ওদিকে তো কাকাবাবুরাও এসে পড়বেন যে, সেদিকে খেয়াল আছে কি? তারানাথের মুখেও আবারও হাসি ফুটে উঠল। এতক্ষণের আতঙ্কের রেশটা যেন চারির ওই কথাগুলোর মধ্যে দিয়ে কোথায় হারিয়ে গেল। বৃষ্টি যেন সেদিন কলকাতার মঠ লেনকে এক প্রকার গ্রাস করেছিল। সকাল থেকেই আকাশ ভাঙা বৃষ্টি নেমেছিল।
আর বিকেলের দিকে এসে তার সঙ্গে ঝোড়ো হাওয়া যোগ দিয়েছিল। এমন দিনে বাইরে বেরোনোর সাহস কারো থাকতো না, অথচ আমি আর কিশোরী ছাতা হাতে নেমেছিলাম রাস্তার ভেজা পিচের ওপর। রবিবার মানেই আমাদের এক নির্দিষ্ট গন্তব্য ছিল, ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়ি। কিশোরী আমার পাশে পাশেই হাঁটছিল, গায়ে চাদর জড়ানো। আমি ওকে বলছিলাম, আজ যদি নাই যাই কিশোরী, তাহলে তো একটা রবিবার আমাদের হাত থেকে ফসকে যাবে। অসুবিধার দিকটা মাথায় থাকলেও ঠাকুর মশাইকে কিছুতেই তো আশাহত হতে দেওয়া চলে না। উনি তো আমাদের আশাতেই পথের দিকে তাকিয়ে বসে থাকবেন। কিশোরী ভ্রু কুঁচকে বলেছিল, তুমি বুঝি এখনো ঠাকুর মশাইয়ের গল্পের নেশা ছাড়তে পারোনি? আমি বলছি কি, আজ যা আবহাওয়া, হয়তো পথেই বিপদ ঘটতে পারে। আমি হেসে উত্তর দিয়েছিলাম, বিপদ যদি হয় তবে হোক। আমাদের গন্তব্য তো এমন এক মানুষের সান্নিধ্য লাভ, যার কাছে পৌঁছালে বিপদও কেমন যেন ভয় পেয়ে পালায়। যতই যাই হোক, ঠাকুর মশাইকে আমি কিছুতেই বিমর্ষ দেখতে ইচ্ছুক নয়। এই কথোপকথনের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম হালদারের দোকানে। দোকানের ভেতর গরম তেলে ভাজার গন্ধ যেন বৃষ্টির গন্ধের সঙ্গে মিশে গিয়েছিল। কিশোরী কাগজে বাঁধা চপ হাতে তুলে নিল, তারপর সোজা সিগারেটের দোকানে গিয়ে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনল। ওর ঠোঁটের কোণে একটা ব্যঙ্গাত্মক হাসি ছিল। দেখো তো, তান্ত্রিক মানুষ, অথচ এইসব সিগারেট ছাড়া তার এক মুহূর্তও চলে না। মানুষের ভেতরে কত রকম বৈপরীত্য থাকে, তাই না বিভূতি? আমি গম্ভীরভাবে বলেছিলাম, দেখো কিশোরী, এই দ্বন্দ্বটাই তো মানুষকে গভীর করে তোলে। মনে রেখো, আমরা যাকে ঠাকুরমশাই বলি, তার প্রতিটি অভ্যাস, প্রতিটি কাহিনী আমাদের দুনিয়ার ওপরে আলাদা আলো ফেলে। উনিও তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তবে ওনার মধ্যে থাকা এই বৈপরীত্যকেই ওনাকে বিশেষত্বের মর্যাদা প্রদানে সক্ষম। ঝোড়ো হাওয়ার রেশটা আমাদের ছাতাটাকেই প্রায় উল্টে দেওয়ার মতো অবস্থায় ঠেলে দিয়েছিল, তবুও আমরা পা থামাইনি। গল্প শোনার ঝোঁকটা ওই দুর্যোগ পেরিয়েও সমানে মাথার মধ্যে ঘোট পাকিয়ে চলেছিল বইকি। অবশেষে দুজন জলকাতা পেরিয়ে পৌঁছালাম তারানাথ চক্রবর্তীর বাড়ির সামনে। পুরনো দোতলা বাড়ি, দেওয়ালে জমেছিল শ্যাওলার ছোপ, জানলার কাছে ঝামা ঘষা পলেস্তরার মতন লেগেছিল বৃষ্টির দাগ। আমি এগিয়ে গিয়ে দরজা ধাক্কাতেই দরজা খুলল চার। সে হাসি মুখে বলল, আরে কাকাবাবুরা, এত ঝড় বৃষ্টির মধ্যেও এসেছেন? আমি তো ভাবছিলাম এই জলকাদায় আপনারা বুঝি আজ আর আসবেন না। আমি হেসে উত্তর দিলাম, না এলে ঠাকুরমশাই তো অভিমান করবেন। চারির কণ্ঠে স্নিগ্ধতা ঝরে পড়ল। আসুন আপনারা, বাবা ঘরে বসে আছেন, আপনাদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলেন। আমরা ঘরে ঢুকতেই দেখলাম তারানাথ তার পুরনো পুঁথিগুলি ঘাটছেন। খাটের ওপর সেগুলো ছড়ানো ছেটানো অবস্থায় পড়েছিল। চোখে তার মোটা চশমা, ধোঁয়াটে আলোয় তার চেহারা যেন আরো রহস্যময় হয়ে উঠেছিল। আমাদের দেখে তিনি বললেন, ও, তোমরা এসে পড়েছো? তা তোমাদের এই দুর্যোগের সময় আসতে কোনো অসুবিধে হয়নি তো? কিশোরী তার দিকে হাতে থাকা জিনিসগুলো এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এই নিন হালদারের চপ আর আপনার পছন্দের পাসিং শো। তিনি মুচকি হাসলেন। কিশোরীর হাত থেকে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট বার করে ধরালেন। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে শান্তভাবে বললেন, চলো বসো তোমরা দুটিতে। আজ রবিবার, আজ তোমাদের একটা বিশেষ ঘটনা শোনাবো। এ ঘটনার রেশ আমার জীবনে এখনো তীব্রভাবে বিদ্যমান। আমি আর কিশোরী উৎসুক হয়ে বসে পড়লাম। বাইরে ঝড় বৃষ্টির রেশটা যেন হু হু করে বেড়েই চলেছিল, আর ঘরের ভেতর সিগারেটের ধোঁয়ার আবহে তার গলার আওয়াজটা ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠছিল। আমি বললাম, সে আপনার যা মন চায় আমাদেরকে তাই শোনান না ঠাকুরমশাই। আপনার জীবনের যে কোনো ঘটনা শুনতে পারলেই আমরা খুশি। আপনার সব ঘটনার মধ্যেই তো একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকে। কিশোরী বলে উঠল, ঘটনাটা যেন একটু ভয়ের হয় ঠাকুরমশাই।
এইটুকুই বলার। ঠাকুরমশাই মৃদু হাসলেন। এরপরে তিনি সিগারেটে আরো একটা টান দিয়ে বলতে শুরু করলেন। আজকের ঘটনাটা শুধু ঘটনা নয়, আমার জীবনের এক দুঃসহ স্মৃতি বলতে পারো, যার নাম আমি দিয়েছি নেপুয়া তলার কর্ণ পিশাচিনী। আমি আর কিশোরী টান টান হয়ে বসে এক মনে শুনছিলাম। তিনি বলে চললেন। অনেক কাল আগের কথা, এই গ্রামে ছিল এক তান্ত্রিক, পাপিষ্ঠ, লোভী, আত্মকেন্দ্রিক। শ্মশানের ধূসর রাত্রে সে কর্ণ পিশাচিনীকে আহ্বান করেছিল। এই তান্ত্রিক ছিল পিশাচ সিদ্ধ। সাধনায় সফলতা অর্জনের কারণেই এই ধূর্ত তান্ত্রিক এই ভয়ঙ্করীকে আহ্বান করেছিল, কিন্তু এর ফল হয়েছিল সাংঘাতিক। সে জানত এই সাধনায় আহ্বানের সঙ্গে সঙ্গে সম্ভোগের বন্ধনও জড়িত, কিন্তু কেবল নিজের স্বার্থে সে তাকে ডাক দিয়েছিল। তৃপ্ত করার যোগ্যতা তার মধ্যে ছিল না, কিন্তু পিশাচিনীকে আহ্বান করলে তাকে তৃপ্ত করতেই হবে। তার মধ্যে অন্তর্হিত তীব্র কামনার ক্ষুধাকে মেটাতে হবে, সেই সঙ্গে তাকে ফেরত পাঠানোর জন্য এক বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু তান্ত্রিক তার তীব্র কামনাকে মেটাতে সক্ষম হয় না। শুধু তাই নয়, কর্ণ পিশাচিনীকে ফেরত পাঠানোর মন্ত্র এবং প্রক্রিয়াও তার সঠিকভাবে জানা ছিল না। সে ডেকে তো এনেছিল, কিন্তু ফেরত পাঠাতে পারেনি। ফলে ফল হয়েছিল প্রাণঘাতী। আর যা হওয়ার তাই হয়েছিল। আমি চমকে উঠলাম। তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? ঠাকুরমশাই ধীরে ধীরে বললেন। এক কৌশিকী অমাবস্যার তিথিতে শ্মশানের এই কালো ধূসর মাটিতে পিশাচিনীর আবির্ভাব হয়েছিল। কঙ্কাল সার দেহ, চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছিল, আর তো চিৎকারে আকাশ কেঁপে উঠছিল। সাধক যখন তাকে তৃপ্ত করতে ব্যর্থ হয়েছিল, তখনই ঘটেছিল এক বিভৎস নৃশংস মৃত্যু। তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মুখ চিরে তার হৃৎপিণ্ডটাকেই উপড়ে নিয়েছিল সেই পিশাচিনী। সেই হৃৎপিণ্ডকেই সে গিলে ফেলেছিল, আর চারিদিকে ভরে গিয়েছিল রক্তের গন্ধ। কিশোরীর ঠোঁট কেঁপে উঠল। উফ, কি ভয়ঙ্কর! এরপর আর কত ভয়ঙ্কর হতে চলেছে এই কাহিনী। তারানাথ আবার বললেন। কিন্তু ভয়ের সূত্রপাত যে তখনও হয়নি। আহ্বান করা সত্তাকে ফেরত না পাঠাতে পারলে তার তীব্র আক্রোশের শিকার হতে হয় সেই অঞ্চলের প্রতিটা মানুষকে। এমনটাই ছিল ভবিতব্য। ঠিক তাই হয়েছিল। সাধক মরে গেলেও পিশাচিনী সেই গ্রামেই থেকে গিয়েছিল। একে একে গ্রামবাসীদের কামনার জালে ফাঁসিয়ে নিজের শিকারে পরিণত করেছিল সে। রাতের আঁধারে তাদের টেনে নিয়ে যেত, কেউ ফেরত আসতো না। যারা দেখেছিল তারা বলতো মৃতদেহগুলো টুকরো টুকরো হয়ে পড়ে থাকতো, মাথা আলাদা, হাত আলাদা। গ্রামের তল্লাটে ছিন্ন ভিন্ন অবস্থায় তাদের পাওয়া যেত। শিশুদের কান্নাও ভয়েতে থেমে গিয়েছিল, আর নারীরা আতঙ্কে আত্মহত্যা করতে শুরু করেছিল। এক হাহাকারের দৃশ্যে উন্মত্ত হয়ে উঠেছিল গোটা গ্রাম। কেউ যেন নিজের হাতে গোটা গ্রামকে ধূলিসাৎ করে দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিধিত্ব করেছিল। তারানাথের মুখে ওই কথাগুলো শুনে আমাদের গা শিউরে উঠেছিল। আমি নিজেকে কোনো রকমের সামলে নিয়ে বললাম, তারপর তারপর কি হয়েছিল ঠাকুরমশাই?
তিনি গম্ভীর স্বরে বললেন, তখন গ্রামের পুরোহিত আর মোড়ল পাশের গ্রামে ছুটে গিয়েছিল। ওই গ্রামে এক যজমানের বাড়িতে এক বিশেষ দরকারে আমি গিয়েছিলাম। সাধনার কাজে আমাকে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে হতো। বলতে পারো নিয়তিই আমাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল। ঝড় বৃষ্টির রাতে আমার ঘরে এসে কেঁদে কেঁদে সবটা বলেছিল তারা। তারা জানিয়েছিল এক পাপিষ্ঠ তান্ত্রিক এই সর্বনাশের মূল কারণ। তারা প্রার্থনা করেছিল আমি যেন তাদের বাঁচাই। আমি সব শুনে বুঝেছিলাম এ লড়াই কোনো সাধারণ লড়াই নয়, এক ভয়ঙ্কর শক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে আমাকে। এত পর্যন্ত বলে তারানাথ থেমে গেল। বাইরের বজ্রপাত কাঁপিয়ে দিল ঘর। কিশোরী আমার হাত আঁকড়ে ধরল। আমিও মনে মনে জানতাম এই কেবল শুরু মাত্র। এরপরে এই কাহিনীর অন্তরে লুকিয়ে থাকা রহস্যের জটগুলো ধীরে ধীরে খুলতে চলেছে। তারানাথ একখানা চপ মুখে পুড়ে দিয়ে আবারও কাহিনীর মধ্যে প্রবেশ করলেন। কিভাবে আমি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কিভাবে পিশাচিনীর অভিশাপ ছড়িয়ে পড়েছিল চারিদিকে, সেটাই এবার তোমাদেরকে বলবো। মন দিয়ে শুনতে থাকো ঘটনাটা। আমরাও মন দিয়ে প্রবেশ করলাম গল্পের গভীরে। বাইরে তখনও বৃষ্টি থামেনি। কলকাতার অলিতে গলিতে নেমে আসা সেই ভয়ঙ্কর অন্ধকার যেন আমার বুকের ভেতরেও এক অজানা চাপ তৈরি করছিল। তারানাথের ঘরের ভিতরটায় হ্যারিকেনের আলোটা টিনটিন করে জ্বলছিল। সেই অন্ধকারটাকে কিছুটা হলেও ম্লান করে দেওয়ার ক্ষমতা ছিল ওই স্ফীত আলোটির মধ্যে। ঠাকুরমশাই আবারও প্রবেশ করলেন গল্পে। তিনি বললেন, সেই গ্রামের নাম ছিল নেপুয়াতলা। নদীর ধারে অবস্থিত এক নির্জন গ্রাম। সাধারণ কৃষক আর জেলেরা ছিল এই গ্রামের মূল বাসিন্দা। এই দুই সম্প্রদায়েরই প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। আর 5টা গ্রামে যেমন হয় তেমনই। কিন্তু সেই পাপী তান্ত্রিকের সাধনার পর থেকেই গ্রামের বাতাসটা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। প্রথম কদিন শুধু অস্বাভাবিক মৃত্যুর খবরই আমার কানে আসছিল। এক রাতে ভোরের দিকে হঠাৎ গ্রামের মোড়ল মশাই শুনলেন মন্দিরের ঘণ্টা বাজছে। কে যেন ভোরবেলা মন্দিরের দরজা খুলে দিয়েছে। সে গিয়ে দেখেছিল পুরোহিতের ছোট ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। গলাটা শরীর থেকে একেবারে ছিঁড়ে নেওয়া হয়েছিল। মাথা আর দেহটা আলাদা আলাদা অবস্থাতে পড়েছিল। উফ, কি বিভৎস সেই দৃশ্য! চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সকালে গ্রামের লোকজন জড়ো হয়েছিল। সবার গলা শুকিয়ে গিয়েছিল আতঙ্কে। তাদের মধ্যে থেকেই একজন ফিস ফিস করে বলেছিল, এ কাজ কোনো মানুষ করতে পারে না। এটা কোনো প্রেত কিংবা পিশাচিনীর কাজ বলেই মনে হচ্ছে। তারপর থেকে প্রতি রাতেই একজন করে হারিয়ে যাচ্ছিল, আর তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছিল না। মা বাবার চোখের সামনে সন্তানকে টেনে নিয়ে যাচ্ছিল এক ঘন কালো অন্ধকার। মহিলাদের বিদীর্ণ চিৎকারে রাতের বেলাও এই গ্রাম কেঁপে উঠত। পরদিন সকালে মাঠের ধারে, নদীর পাড়ে, শ্মশানের পাশে পাওয়া যেত ছিন্ন ভিন্ন সব মৃতদেহ। কিশোরী কেঁপে উঠল, আমার হাত আঁকড়ে ধরল। আমি প্রশ্ন করলাম, গ্রামবাসীরা কি কিছুই করতে পারেনি ঠাকুরমশাই? তিনি মাথা নাড়লেন, বললেন, করেছিল। ঝাড়ফুঁক, মন্ত্র, দেবতার নাম সব করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। পিশাচিনীর শক্তি ছিল ভয়ঙ্কর। সে কারো কাছে এত সহজে কখনোই ধরা দিত না। কিন্তু রাতের অন্ধকারে তার দীর্ঘ চুলের ফাঁকে দেখা যেত রক্তোজ্জ্বল দুটো চোখ।
আর সেই চোখের দিকে তাকালেই মানুষ জড়িয়ে পড়ত সম্মোহনে। তারপর ঘটত নিশ্চিত অকাল মৃত্যু। এক রাতে গ্রামের পুরোহিত ভদ্রকান্ত আর মোড়ল হরিপদ ঠিক করেছিল এভাবে আর চলতে পারে না। যেই তান্ত্রিক তাদের সকলের এই সর্বনাশ ঘটিয়েছে তাকে থামানোর উপায় খুঁজতে হবে। তারা জানতো পাশেই গ্রামে রয়েছে আমার বাস। সেদিন রাতটা ছিল ভীষণ ভয়ঙ্কর। কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল, বজ্রপাত হচ্ছিল, ঝড় বয়ে যাচ্ছিল। তবুও তারা দুজনে লণ্ঠন হাতে বেরিয়ে পড়েছিল আমার খোঁজে। জঙ্গলের ভেতর দিয়ে তারা যখন যাচ্ছিল, হঠাৎ দেখেছিল এক মৃতদেহ ঝুলছে শিমুল গাছের ডালে। তার জিভ লম্বা হয়ে ঝুলছে, চোখ প্রায় ফেটে বেরিয়ে আসার মতো। পুরোহিত আর মোড়ল এই দৃশ্য দেখে স্তম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু থামেনি। কারণ তারা জানতো যদি তারা আমার খোঁজ না পায় তবে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। গ্রামের এক জনৈক ব্যক্তির কাছ থেকে তারা আমার বিষয়ে জানতে পেরেছিল। তাই এই ঝোড়ো রাতের ঝুঁকি সঙ্গে নিয়ে তারা দৌড়ে এসেছিল আমার যজমানের বাড়িতে। কিশোরী শিউরে উঠল। উফ, কি ভীষণ ঘটনা! আমি তো কল্পনাই করতে পারছি না ঠাকুরমশাই। তারানাথ বললেন, তারা ভিজতে ভিজতেই অবশেষে পৌঁছেছিল আমার দরজায়। আমি তখন আমার আরাধ্য দেবীর সাধনায় লীন ছিলাম। তারা জোরে জোরে দরজা ধাক্কাতেই আমি বেরিয়ে এসেছিলাম। দেখলাম বৃষ্টির জলে ভিজে জাপ হয়ে দুজনে কাঁপছে। জলের ঝাপটায় তাদের চোখগুলো লাল হয়ে গেছে, শরীর একেবারে কাক ভেজা। তাদের কণ্ঠে ছিল কেবল আতঙ্ক আর কান্নার সুর। আমি তাদেরকে ঘরের ভিতরে এনে বসিয়েছিলাম। এরপর কি ঘটেছে আর কেন তাদের এমন অকস্মাৎ আগমন, এই বিষয়ে জানতে চাইলে পুরোহিত বলেছিল, ঠাকুর মশাই, দয়া করে আমাদের বাঁচান। এক পাপিষ্ট তান্ত্রিক শ্মশানে কর্ণপিশাচিনীকে সাধনার মাধ্যমে ডেকেছিল, কিন্তু ওই পিশাচিনী তান্ত্রিককে মেরে ফেলে। আর এখন সে গোটা গ্রাম ধ্বংস করে দিচ্ছে। দিন রাত আমরা শুধু সেই পিশাচিনীর ভয়ঙ্কর চিৎকার শুনছি। আমাদের গ্রামের নিরীহ মানুষগুলো একে একে মরছে ঠাকুর মশাই। আপনি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমি দীর্ঘক্ষণ চুপ করেছিলাম, কথাগুলো মন দিয়ে শুনছিলাম। বুঝেছিলাম এ কাজ সাধারণ শক্তির দ্বারা সম্ভব নয়। কর্ণপিশাচিনীকে দমন করা মানে নিজের মৃত্যুকে ডাক পাঠানোর সামিল। তবুও বলেছিলাম, আমি যাব, কিন্তু মনে রাখবেন, আমি যদি ব্যর্থ হই তবে আমাকেও তোমাদের মতো ছিন্ন ভিন্ন মৃতদেহ হয়ে শ্মশানে পড়ে থাকতে হবে। সে যদি চায় আমারও স্বীকার করতেই পারে। উপযুক্ত শক্তি দিয়ে তাকে আটকাতে না পারলে সে সবকিছু শেষ করে দেবে। আপনি কিছুতেই ব্যর্থ হবেন না ঠাকুর মশাই। মা জগদম্বা আপনাকে শক্তি দেবেন, এই বিষয়ে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বই কি। দয়া করে আপনি আমাদের গ্রামটাকে বাঁচান ঠাকুর মশাই। আমি তখন কিছু উপাচার আর মন্ত্রসিদ্ধ দ্রব্য সঙ্গে নিয়ে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিছু শুকনো বিল্ল পাতা, কিছু রক্তচন্দন, হোমকুণ্ডের জন্য কালীঘাট থেকে আনা বিশেষ ধূপ। তারপর আমি এই সকল দ্রব্য আমার পুঁটুলির মধ্যে ভরে পুঁটুলিটা কাঁধে নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম ওই ঝড় বৃষ্টির রাতে। পথে যখন যাচ্ছিলাম তখনও অদ্ভুত সব দৃশ্য চোখে পড়ছিল। কোথাও শূন্য মাঠে দাঁড়িয়ে আছে কোনো কালো ছায়া, আবার কোথাও বা হঠাৎ বাতাসের ঝাপটায় কানে শোনা যাচ্ছিল অশরীরীদের হাহাকার শব্দ। মনে হচ্ছিল মৃতেরা যেন ফিস ফিস করে কথা বলছে। আমরা যখন গ্রামে এসে পৌঁছালাম তখন রাত বেশ গভীর হয়ে গিয়েছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, চারিদিক ভেসে যাচ্ছিল প্রবল বৃষ্টিতে। গ্রামে ঢুকেই দেখেছিলাম অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। কারো ঘরে আলো নেই, অথচ মাঝে মাঝে শোনা যাচ্ছিল
দূরে শিশুদের কান্নার মতো শব্দ। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম পিশাচিনীর প্রভাব এই গ্রামটাকে অর্ধমৃত করে দিয়েছে। আমার সামনের লড়াইটা আরো কঠিন হতে চলেছিল, খুবই কঠিন। এতটা বলে তারানাথ থামলেন। বাইরের বজ্রপাতের শব্দ কাঁপিয়ে দিল জানলাটাকে। আমি আর কিশোরী নিঃশব্দে বসেছিলাম। ঘরের ভেতর তখনও নিস্তব্ধতা। বাইরে বৃষ্টি ঝরছিল অবিরাম। কলকাতার মঠ লেনের পুরনো দোতলা বাড়ির সেই স্যাঁতস্যাঁতে পরিবেশে তারানাথ তান্ত্রিকের কণ্ঠস্বর আমাদের দুজনকে যেন এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। তারানাথ আবারও একটা সিগারেট ধরালেন। কুণ্ডলি পাকানো ধোঁয়াগুলো ঘরের হালকা বাতাসের আবরণ ভেদ করে আমাদের দিকে এগিয়ে আসছিল। সিগারেটের গন্ধটায় কিশোরীর খানিকটা কষ্ট হলেও গল্প শোনার আমেজটাকে কিছুতেই নষ্ট হতে দিতে চাইছিলাম না আমরা। এরপর তারানাথ বললেন, যেদিন আমি নেপুয়াতলা গ্রামে ঢুকলাম সেদিন তখনও রাত অর্ধেক হয়নি। পুরোহিত ভদ্রকান্ত আর মোড়ল হরিপদ আমার সঙ্গেই ছিল। ঝড় ততক্ষণে তীব্র হয়ে উঠেছিল, যেন গোটা আকাশ আমাদের মাথার উপর ভেঙে পড়বে এমন। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য গ্রামটা আলোকিত হচ্ছিল, আর পরক্ষণেই আবার কালো অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছিল। গ্রামের ভেতরে পা দিয়েই আমার গাটা শিরশির করে উঠল। হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের লক্ষ্য করছে, কোনো অদৃশ্য দৃষ্টি যা শরীর ভেদ করে অজান্তেই ঢুকে যাচ্ছিল। ঘরগুলো দরজা জানলা ছিল বন্ধ, তবুও ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল এই ভয়ের রেশটা যেন প্রতিটি শিশুর ভেতরেও সমানভাবে ঢুকে গেছে। আমি পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, এই গ্রামে এখন কত মানুষ বেঁচে আছেন? ভদ্রকান্ত কাঁপা গলায় উত্তর দিয়েছিলেন, শতাধিক ছিল, এখন অর্ধেকও নেই। প্রতিদিন অন্তত দুজনের দেহ আমরা কবর দিচ্ছি। অপঘাতে মৃত্যু তো, তাই তাই আর দাহ করার নিয়ম নেই। এই কারণেই কবরস্থ করতে হচ্ছে আর কি। কথাগুলো শুনে আমার বুক ভার হয়ে গিয়েছিল। আমরা যখন গ্রামের কেন্দ্রস্থলে পৌঁছালাম তখন হঠাৎই একদল লোক আমাদের দিকে ছুটে এলো। তাদের হাতে থাকা লণ্ঠনের আলোয় দেখলাম তারা একটা মৃতদেহকে বহন করছে। এক যুবক, বয়স 20-21-এর বেশি নয়। আমি দেখেছিলাম ছেলেটির বুক একেবারে ফাঁকা হয়ে গেছে, যেন বুকের মাংস খেয়ে ফেলা হয়েছে। চোখ দুটো খোলা, ঠোঁটে জমাট বাঁধা রক্ত। মেয়েরা গলা ফাটিয়ে কাঁদছিল, আর পুরুষেরা এই দৃশ্য দেখে শিউরে উঠছিল। পথে পরিবারের কিছু লোকেরাই ওই মৃতদেহকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। বাকি সকলেই শিকল তুলে ঘরের মধ্যেই বসেছিল। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে পড়ে বলেছিল, ঠাকুর মশাই, ওরে ওই পিশাচিনীতেই মেরেছে ঠাকুর মশাই। রেতের অন্ধকারে নদীর ঘাটে গিয়েছিল ছেলেটা, তারপর আর ফেরেনি ঠাকুর মশাই, আর ফেরেনি। বুকটা ফাঁকা করে নিয়ে চলে গেল গো। কি হবে আমার? কি নিয়ে বাঁচবো বলতে পারে ঠাকুর মশাই? আমি তার মাথায় হাত রেখে বলেছিলাম, সাহস রাখো, আজ রাতের পর থেকেই এর একটা বিহিত হবে। আমি আমার সবটুকু দিয়ে সচেষ্ট থাকব, কথা দিলাম। কিন্তু আমি জানতাম এই যুদ্ধ সহজ নয়। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম গ্রামের শ্মশানে যাওয়ার, কারণ সেখানে সেই কালো শক্তিকে অর্থাৎ পিশাচিনীকে ডাকা হয়েছিল। তার শক্তি সেখানেই সবচেয়ে প্রবল থাকার কথা। এই ভেবেই আমি রওনা দিলাম। ঝড় বয়ে যাচ্ছিল, বৃষ্টির ছাট কাঁপিয়ে দিচ্ছিল গাছপালাগুলিকে। আমি হাতে কপিলার মালা নিলাম, সঙ্গে ছিল লোহা আর অগ্নির তাবিজ। শ্মশানে পা দিতেই হাড় হিম হয়ে গিয়েছিল।
চারিদিকে ভিজে কাঠ পড়েছিল, ভাঙা চিতা সাজানো ছিল সামনে, আর কাদার গন্ধ ভেসে আসছিল আমার নাকে। হঠাৎ বাতাস থেমে গিয়ে শ্মশানে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই আমার চোখ পড়ল ও একটা কালো ছায়া চিতার ধারে বসে আছে। তার লম্বা চুল মাটিতে ছড়িয়ে আছে, ঠোঁটে রক্তাভ আভা। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য মুখটা দেখা গেল। ভয়ার্ত সুন্দরী, অথচ চোখে ছিল নিছক আগুনের মতো তেজ। সে ধীরে ধীরে মুখ তুলল, তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। অথচ আমার কানে আমি স্পষ্ট শুনতে পেলাম, তুই কে? কেন এলি এখানে? কি চাস তুই? আমার গা কাঁটা দিয়ে উঠেছিল, কিন্তু আমি এর উত্তর দিলাম। বললাম, আমি সাধক, এসেছি তোর অশুভ শক্তিকে দমন করতে। সে চিতার উপরে উঠে দাঁড়ালো। দেহটা ছিল মানুষের মতো, অথচ তার লম্বা নখ অস্বাভাবিকভাবে ঝলমল করছিল। এক ঝটকায় হাহাকার ভেসে এলো চারিদিক থেকে। মনে হচ্ছিল অগণিত মৃত আত্মা একসাথে কাঁদছে, হাসছে। পিশাচিনী হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আমার উপর। বাতাসে ঝড়ের মতো শব্দ উঠেছিল, যেন ঝড়ই আমার বুকে আছড়ে পড়ে ধাক্কা দিচ্ছে। আমি মন্ত্রপাঠ করে হাতে থাকা বিল্ল পাতাগুলো ছুঁড়ে দিলাম তার দিকে। এক মুহূর্তের জন্য সে থেমেছিল, কিন্তু তারপরই আবারও ভয়ঙ্করভাবে হেসে উঠল। সেই হাসি শুনে মনে হলো হাজারটা শকুন যেন একসাথে চিৎকার করছে। সে বলল, যে আমাকে ডেকেছিল সে আমাকে তৃপ্ত করতে পারেনি, তাই সে মরল। এখন এই গ্রাম আমার। তুই যদি আমার পথে বাধা দিতে আসিস তাহলে তোর মৃত্যু নিশ্চিত তারাত। ভালোয় ভালোয় বলছি, চলে যা, নাহলে কিন্তু তোর মুন্ডুটাও ধর থেকে আলাদা করে ওই তাজা রক্তের স্বাদ নেব আমি। এই লালায়িত জীব ওই রক্তের স্বাদ নিতে যে ভীষণ উৎসুক হয়ে উঠেছে। তারপর হঠাৎ অন্ধকার ঘনিয়ে এলো। মনে হচ্ছিল রাতের ভেতর আরো কালো ঘন এক রাত নেমে এসেছে। আমি এক বিশেষ মন্ত্র পাঠ করতে থাকলাম। ওং রিং ক্রিং ক্রিং। সাথে সাথেই সেই ভয়ঙ্করী সেখান থেকে গায়েব হয়ে গেল। সেই রাতে আমি আর বিশেষ কিছু করতে পারিনি, কারণ তার শক্তি তখন প্রবল ছিল। আমি শুধু কিছু প্রতিক্রিয়া মন্ত্র পড়েছিলাম, যাতে সে আমাকে স্পর্শ করতে না পারে। কিন্তু সেদিন আমাকে ফিরে আসতে হয়েছিল। গ্রামের মোড়লের পাশের বাড়িটা ফাঁকাই পড়েছিল। ওনারা ওখানে আমার থাকবার বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেদিন রাতটা নির্বিঘ্নে ওখানেই কাটালাম। পরবর্তী রাতগুলো ওই কুটিরেই কেটেছিল। তবে বুঝতে পারছিলাম এত সহজে ওই পৈশাচিক শক্তির সাথে মোকাবিলা করা সম্ভব হবে না। পরদিন সকালে দেখলাম আরো 3 জনের দেহ পাওয়া গেছে। এক বাচ্চা মেয়ে, এক যুবতী আর এক বৃদ্ধের। তাদের দেখে বোঝা যাচ্ছিল না সেগুলো মানুষ নাকি পশু, এতটাই খারাপ অবস্থা ছিল তাদের। শরীরের অঙ্গগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলা হয়েছিল। এমন নৃশংসতা এর আগে আমি কোনো দিনও দেখিনি। গ্রামটা রক্তে ভিজে যাচ্ছিল। লোকগুলো আতঙ্কে একে অপরের দিকে তাকাতেও ভয় পাচ্ছিল। এতক্ষণ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিক ও নেবুয়া তলার কর্ণ পিশাচিনী।
কিন্তু আপনাদের মধ্যে এখনো অনেকেই আমাদের চ্যানেল ক্রনিটেলকে সাবস্ক্রাইব করেননি। তারা দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। কিশোরী কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, এই বিভূতি, আমার বুক ধড়পড় করছে, যেন আমরাই ওই গ্রামে আছি বলে মনে হচ্ছে আমার। আমি গম্ভীর স্বরে উত্তর দিলাম, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ঠাকুর মশাইয়ের প্রতিটা শব্দ যেন চোখের সামনে ভেসে উঠছে। তারানাথ ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে চুপ করে গেলেন কিছুক্ষণ, তারপর বললেন, সেই ভয়ঙ্কর রাতের পর আমি স্থির করলাম, এভাবে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে কোনো লাভ নেই। আমাকে খুঁজে বের করতে হবে ওই পিশাচিনীর মূল সত্তা। কেন সে এখনো মুক্তি পায়নি, কোন অভিশাপ তাকে এই গ্রামে বেঁধে রেখেছে। তারপরই শুরু হলো আমার প্রকৃত সাধনা আর উপাচারের কাজ। বাইরে তখনও বৃষ্টির শব্দ। আমি আর কিশোরী নির্বাক হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল এই ঘরের দেয়ালের ভেতর দিয়েও নেবুয়া তলার হাহাকার যেন মটলেনের এই ছোট্ট ঘরটার ভিতরেও ঢুকে পড়েছে। তারানাথ তান্ত্রিক চুপচাপ বসেছিলেন। আমি আর কিশোরী শ্বাস আটকে শুনছিলাম তার কথাগুলো। বাইরে তখনও অঝোরে বৃষ্টি পড়েই চলেছে। ঘরের ভিতর শুধু সিগারেটের ধোঁয়াগুলো ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তারানাথ বললেন, তৃতীয় রাতের পর আমি স্থির করেছিলাম, আর সময় নষ্ট করলে চলবে না। গ্রামের প্রাণ বাঁচাতে হলে আমাকে জানতে হবে এই কর্ণ পিশাচিনীর উৎস ঠিক কোথায়, কেন সে এখনো মুক্তি পাচ্ছে না। আমি পুরোহিত ভদ্রকান্তকে বললাম, আজ রাত থেকে তুমি আর মোড়ল হরিপদ কেউই আমার কাছে আসবে না। গ্রামবাসীদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলবে, বাইরে কেউ যেন না যায়। আমি একা শ্মশানে যাব। ভদ্রকান্ত ভয়ে বলেছিল, ঠাকুরমশাই, ওখানে একা গেলে? আমি তাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, আমাকে থামিও না। একা না গেলে তার গোপন শক্তির সঙ্গে আমার মিলন হবে না। সেই রাতে আমি বেরোলাম একা এই কালিমা ঘেরা পথ ধরে এগোতে থাকলাম সেই পৈশাচিক তাণ্ডবের আসল সূত্র খুঁজতে। বৃষ্টি ততক্ষণে আরো তীব্র হয়ে উঠেছিল। বাতাসে উল্টে পড়ছিল গাছের ডাল। আমার হাতে ছিল লণ্ঠন, আর কাঁধে থাকা পুটুলির মধ্যে রুদ্রাক্ষের জপমালা, কপিলার মালা, একখানি লোহার কৃপণ আর একটি তান্ত্রিক পুঁথি, যেটি বহু পুরনো তান্ত্রিক সূত্রের বই। এটিকে সব সময়ই আমার সঙ্গে রাখতাম, কারণ এটি কেবলই একটি বই ছিল না, এখান থেকে বিচ্ছুরিত হতো অপার শক্তি, যা যে কোনো কালো শক্তিকে বশ করার জন্য ছিল যথেষ্ট। আমি শ্মশানে পৌঁছে প্রথমেই চারিদিকে ঘিরে 4টে মাটির প্রদীপ জ্বালালাম। ঝড়ের বেগে প্রদীপগুলো বারবার নিভে যাচ্ছিল, তবু আবার জ্বালাচ্ছিলাম। তারপর আমি অগ্নিকুণ্ড সাজালাম। চন্দন, ধূপ আর রক্ত মিশ্রিত অর্পণ সামগ্রী সেখানে দিলাম। মন্ত্র উচ্চারণ করতে চারপাশে বাতাস ক্রমশ ভারী হয়ে উঠল। প্রথমে শুধু বৃষ্টির শব্দই শোনা যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর শ্মশানের ভেতর থেকে এক করুণ কণ্ঠস্বর ভেসে এলো, যেন শত শত মৃত আত্মা কাঁদছে। আমি চোখ বন্ধ করে তপস্যা চালিয়ে গেলাম। হঠাৎ মাটির ভেতর থেকে একটা শীতল হাওয়া উঠে এসে আমার শরীরকে ঘিরে ফেলল। আমি তখনই বুঝলাম সে এসে গেছে। হঠাৎ আগুনটা নিভে গেল। প্রদীপের আলো নিভে গিয়ে চারপাশটা অন্ধকারে ডুবে গেল। বজ্রপাতের আলোয় আমি দেখলাম সে দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে। লম্বা চুল, ভিজে কাদায় লুটোচ্ছে, দেহে শ্মশানের ছাই মাখানো, চোখ দুটো জ্বলছে রক্তের মতো, ঠোঁট থেকে ঝরে পড়ছে এক বিদীর্ণ কালো তরল। সে ধীরে ধীরে বলল,
কেন ডেকেছিস আবার আমাকে? সাধক, তোকে বারণ করেছিলাম না? তুই আবার আমার পথে বাধা সৃষ্টি করতে চাইছিস? তোর প্রাণের মায়া নেই নাকি? কে? আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ডাকিনি, আমি সত্য জানতে এসেছি। কে তুই? কেন অভিশাপে বেঁধে আছিস এই গ্রামে? সে হাসলো। সেই হাসি শুনে মনে হচ্ছিল কুকুর, শেয়াল আর শকুন যেন একসাথে হাহাকার করছে। সে আবার বলল, আমাকে এক পাপী সাধক এখানে ডেকেছিল। সে শুধু নিজের স্বার্থ মেটাতে চেয়েছিল, কিন্তু আমায় সন্তুষ্ট করতে পারেনি, তাই সে মরল। কিন্তু সে যে মন্ত্র পাঠ করেছিল তা অসম্পূর্ণ ছিল, তাই আমি মুক্তি পাইনি। আমি বাধা পড়ে আছি এই শ্মশানে। যতদিন না কেউ আমাকে পূর্ণরূপে দমন করতে পারে, আমি এই গ্রামটাকে শেষ করে ছাড়ব। তার চোখে এমন এক আগুন জ্বলছিল যা মানুষের নয়। আর ঠিক তখনই শ্মশানের পাশের গ্রাম থেকে কান্নার শব্দ ভেসে এলো। আমি মন্ত্র পাঠ থামালাম না। ওম হ্রিং ক্রিং ফট স্বাহা, ওম হ্রিং ক্রিং ফট স্বাহা। কিন্তু দেখলাম কর্ণপিশাচিনী হঠাৎ হাওয়ার মতো আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আমি তৎক্ষণাৎ দৌড়ে গ্রামে গেলাম। সেখানে দেখলাম ভোর হতে না হতেই আবার হত্যালীলা শুরু হয়েছে। এইবার একসাথে 4 জন মারা গেছে। এক বধূর দেহ থেকে মাথা ছিঁড়ে নেওয়া হয়েছে। কেবল রক্ত ভেজা দেহ পড়েছিল আমার সামনে। এক বাচ্চার পেট ছিল ছিন্ন ভিন্ন। 2 যুবকের বুক ফাটা হয়ে পড়েছিল আমারই সামনে। গ্রামবাসীরা তাদের প্রিয়জনকে ঘিরে পাগলের মতো কাঁদছিল। সবাই আমার পায়ে এসে লুটিয়ে পড়ছিল। ঠাকুর মশাই, আমাদের বাঁচান, বাঁচান আমাদের। আমাদের যে সব শেষ হয়ে গেল ঠাকুর মশাই, সবাই মরতে বসেছে। আমি জানতাম আর সময় নেই। আমাকে শক্তির মূল উৎস যে করেই হোক খুঁজে বের করতেই হবে। তারানাথ সিগারেটে আবার টান দিলেন। এরপর জানলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার মনের অবস্থার কথা আমরাও টের পাচ্ছিলাম। এরপর ধীরে ধীরে তারানাথ বললেন, সেই রাতে আমি আবার শ্মশানে ফিরে গেলাম। এবার আমি এক বিশেষ উপাচার করলাম। আমি পুঁথি খুলে পড়লাম, যে পিশাচিনী কর্ণপিশাচিনীর রূপে আবির্ভূত হয় তার মূল শক্তি থাকে মৃত মানুষের কর্ণদেশে। যে সাধক তাকে আহ্বান করে তার কানে দেওয়া মন্ত্র ভুল হলে পিশাচিনী মুক্তি পায় না। আমি তখন বুঝলাম যে তান্ত্রিক এই কর্ণপিশাচিনীকে ডেকেছিল সে মন্ত্রভ্রষ্ট হয়েছিল। তাই পিশাচিনী অর্ধেক মুক্তি পেয়ে অর্ধেক বাধা পড়ে এই গ্রামেই থেকে গিয়েছিল। আর সেই জন্যই তার ক্ষুধা অশেষ বৃদ্ধি পেয়েছিল। এখন তাকে মুক্তি না দিলে গ্রাম ধ্বংস হবেই। আমি এরপর জপ করতে করতে দেবীকে ডাকতে শুরু করলাম। ওম হ্রিং ক্রিং কালী কালী মহাকালী মহাকালী নমঃ। ঠিক তখনই শ্মশানের উত্তর দিক থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে এলো। বজ্রপাত হচ্ছিল, আর সেই বজ্রের আলোয় আমি দেখলাম শ্মশানের বটগাছ থেকে একটা পেঁচা উড়ে এসে বসছে আমার সামনে। পেঁচা দেবীর দূত। আমি বুঝলাম মা জগদম্বার আশীর্বাদ এগিয়ে আসছে আমার দিকে। একই সঙ্গে আমার কানে ভেসে আসছে দেবীর মৃদু কণ্ঠ। অমাবস্যার রাতে শ্মশানে পূজা কর তারানাথ, তবেই দমন সম্ভব হবে। আমি প্রণাম করে মাথা নুইয়ে ফেলেছিলাম।
তারপর আমি গ্রামের দিকে ফিরে এসে ঘোষণা করলাম, অমাবস্যার রাতে আমি শ্মশানে দেবীর পুজো করব। তার আগে কেউ কারোর ঘর ছেড়ে রাতে বেরোবে না, যতই ভয় করুক কেউ বাইরে যাবে না। কিন্তু জানো বিভূতি, কিশোরী, মানুষ ভয়ের কাছে ঠিক কতটা দুর্বল। সবাই আমার কথায় বিশ্বাস করেছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সকলেই ভীত ছিল। তারা জানতো না অমাবস্যা আসার আগে ঠিক কতজন মরবে। বাইরে বৃষ্টি যেন আরো জোরে পড়ছিল। আমি আর কিশোরী একে অপরের মুখ চাচাই করলাম। ভয়তে কিশোরীর ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, বিভূতি, আমার মনে হচ্ছে ঠাকুরমশাইয়ের এই কথাগুলো আমরা যেন চোখের সামনে দেখছি। আমি গম্ভীর হয়ে উত্তর দিলাম, হ্যাঁ, আমারও যেন মনে হচ্ছে আমি যেন শ্মশানে দাঁড়িয়ে আছি। তারা চুপচাপ বসে আমাদের দিকে তাকিয়ে বললেন, আরও এক অমাবস্যার রাত। চারিদিক যেন আলকাতরার চাদরে ডুবে আছে। বুঝতে পারছিলাম এক অসম অশুভ শক্তির বিরুদ্ধে আমাকে লড়াই করতেই হবে। ঠাকুরমশাইয়ের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। আমরা দুজন নিঃশ্বাস আটকে তার কথা শুনছিলাম। বাইরে তখনও বর্ষার জলধারা মকলেনের রাস্তায় ঝরছিল অবিরাম। তারানাথ আবারও বলতে থাকলেন, অমাবস্যার সেই রাতটা আজও আমার চোখের সামনে ভাসছে। আকাশ কালো মেঘে ঢাকা ছিল। বৃষ্টির শব্দে যেন পৃথিবী কেঁপে উঠছিল। বজ্রপাত হচ্ছিল একের পর এক। চারিদিকে অন্ধকার আর ভয়ঙ্কর শব্দে ভরে উঠছিল হঠাৎ করে। সেই রাতে আমি শ্মশানে পা দিয়েছিলাম। গ্রামবাসীদের বলে দিয়েছিলাম যাতে কেউ বাইরে না আসে। পুরোহিত ভদ্রকান্ত, মোড়ল হরিপদ তারাও দূর থেকে দেখছিল। আমি তখন শ্মশানের মাঝখানে বিশাল এক বৃত্ত এঁকেছিলাম। কুশ, লাল চন্দন, ধূপ, রক্ত মিশ্রিত জল আর কালী মন্ত্রের সিদ্ধ রুদ্রাক্ষ দিয়ে বৃত্ত তৈরি করেছিলাম। এই বৃত্তের শক্তি এতটাই প্রবল হয় যে এই বৃত্তের ভেতরে যারা থাকে তার কোনো ক্ষতি হতে পারে না। মা জগদম্বা স্বয়ং তাকে রক্ষা করেন। আমিও বৃত্তের ভেতরেই বসলাম। এইখানে বসেই আমাকে ক্রিয়ার কাজ সম্পন্ন করতে হতো। বৃত্তটির চারপাশে 16টি মাটির প্রদীপ জ্বালালাম। ঝড় বৃষ্টিতে বারবার নিভে যাচ্ছিল সেগুলি, কিন্তু আমি মন্ত্রপাঠ করে আবার সেগুলোকে জ্বালাচ্ছিলাম। জানতাম ওই পিশাচিনী আমার পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষায় যে করেই হোক আমাকে জয়ী হতেই হবে। তারপর অগ্নিকুণ্ড জ্বালালাম। কুণ্ডে ঘি, নীলকান্ত ধাতু আর মদ সব ঢেলে মন্ত্রোচ্চারণ করলাম। ওম কালী কালী মহাকালী, কৃপা করো মা, কৃপা করো। তখনই চারিদিক কেঁপে উঠল। হঠাৎ সব প্রদীপগুলো নিভে গেল। চারপাশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। কেবল অগ্নিকুণ্ডের শিখাটি জ্বলছিল। সেই আগুনে আমি দেখলাম সে এসে গেছে। লম্বা কালো জট পাকানো চুলগুলো মাটি পর্যন্ত আছড়ে পড়েছিল। চোখ দুটো রক্তের মতো লাল। দেহে শ্মশানের ছাই লেপটানো। মুখ থেকে বেরিয়ে আসছিল চকচকে কদর্য ভঙ্গিতে অট্টহাসি। কি নারকীয়, কি বিভৎস সেই দৃশ্য! তার গলায় ছিল অভিশাপের মতো শব্দ। সে আমার চারপাশে ঘুরছিল। হঠাৎ বজ্রপাতের আলোয় দেখলাম তার লম্বা সাপের ফণার মতো রুক্ষ এলোকেশি চুলগুলো ঝুলছে হাঁটুর নিচ পর্যন্ত। কঙ্কালসার নগ্ন শরীর। হাতের নখগুলো ছুরির ফলার মতো ধারালো। রক্তের আশায় সেগুলো নিষ্পিস করছে। চোখের মধ্যে তার তীব্র কাম ক্ষুধা। সে আমার কানে ফিসফিস করে বলল, সাধক, এতদিন পর আবার আমাকে কেন ডাকলি? তুইও কি আমাকে
ভোগ করতে এসেছিস? কিরে বল, চিত্ত করতে পারবি আমাকে? তাহলে তুই যা চাস আমি তাই তোকে দেব। চিত্ত কর আমাকে। আমি শান্ত গলায় বললাম, না, আমি এসেছি তোকে মুক্তি দিতে, তোকে দমন করতে। সে হঠাৎ গর্জন করে উঠল, চারিদিক কেঁপে উঠল। আমার দমন করবে কে? তুই? তবে আগে আমার ক্ষুধা মেটাতে হবে তোকে। তারপর সে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। আমি সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষ মালা তুলে মন্ত্র পড়লাম। ওম হ্রিং ক্রিং বতুকায় বতুত্তরনায় হ্রিং ফট সাহা। মন্ত্রের শক্তিতে এক ঝলক অগ্নিশিখা বেরোলো আমার হাত থেকে। সাথে সাথেই ওই কর্ণপিশাচিনী কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তার চোখে তখন খেলে গেল আরো ভয়ঙ্কর ক্ষুধা। সে হাহাকার করে উঠল, এত সহজে তুই আমায় রুখতে পারবি না সাধক। তারপর শুরু হলো যুদ্ধ। সে একবার অন্ধকার হয়ে মিলিয়ে যেত, আবার হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়তো আমার উপরে। তার ধারালো নখগুলো শ্মশানের গাছের ডালগুলোকে কেটে ফেলেছিল এক আঘাতে। তার হাঁক শুনে গ্রামের লোকেরা কেঁপে উঠেছিল। আমি অগ্নিকুণ্ডে অর্ঘ্য দিচ্ছিলাম আর একের পর এক মন্ত্র পড়ছিলাম। তবু সে থামছিল না। হঠাৎ সে আমাকে আঁকড়ে ধরল। তার ধারালো নখগুলো আমার কাঁধে ঢুকে গেল। শরীর জুড়ে আগুনের দহনের মতো জ্বালা শুরু হলো। আমি চোখ বন্ধ করে সেই মারণ জ্বালা সহ্য করতে লাগলাম। মনে মনে শুধু জপ করতে লাগলাম, ওম হ্রিং ক্লিং কালী কালী মহাকালী কালীকে নমঃ। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চারিদিক কেঁপে উঠল। আচমকা আকাশ বিদীর্ণ হয়ে প্রচণ্ড বজ্রধ্বনি নেমে এলো। মনে হলো যেন সৃষ্টির অন্তরাল থেকে অগ্নি ঝরে পড়ছে ধরিত্রীতে। অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা মুহূর্তে দ্বিগুণ, তারপর ত্রিগুণ হয়ে আকাশ ছুঁতে লাগলো। শিখার অন্তরাল থেকে ধীরে ধীরে প্রকাশ পেল এক অতীন্দ্রিয় রূপ। প্রথমে যেন দপদপ করা লালাভ আলো, তারপর তার মাঝখান থেকে ফুটে উঠল এক মহামায়ার প্রতিচ্ছবি। তার দেহ ঘোর কৃষ্ণবর্ণ, অতল রাত্রির মতো ঘন অন্ধকার, অথচ সেই কৃষ্ণতাই যেন কোটি সূর্যের দীপ্তি বিকিরণ করছে। চারিদিকে জ্যোতির্ময় শিখা তার উপস্থিতির সঙ্গে নৃত্য করতে লাগলো। গলদেশে ঝুলছে কাটা মুন্ডের মালা, কোমরে বাঁধা সব চর্ম, দেহে ভস্যের প্রলেপ, যেন মৃত্যুরও ঊর্ধ্বে তার অবস্থান। দীর্ঘ অশোক বর্ণ জিহ্বা, অগ্নিশিখার মতো দীপ্ত, আর রক্তাভ অধরে যেন প্রলয়ের প্রতিশ্রুতি। চক্ষুদয় প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মতো, যা এক ঝলকেই সমস্ত অশুভকে ভস্মীভূত করতে পারে। তার চার বাহু, এক হাতে রক্তমাখা করটি, অন্য হাতে ভয়ঙ্কর খড়গ, বাকি দুই হাতে বড় অভয় মুদ্রা, যেন ভক্তদের আশ্রয় ও রক্ষার প্রতিজ্ঞা। কর্ণপিশাচিনী চিৎকার করে উঠল, না, আমি যাব না। সে ছটপট করছিল, সেই পবিত্র শিখার ভেতরে আটকা পড়েছিল। আমি নিজের কৃপান তুলে বললাম, মা, তোমার কৃপায় আজের অবসান হোক। মন্ত্রোচ্চারণ করে কৃপান আকাশে ছুঁড়ে মারলাম। কৃপান শিখার ভেতরে গিয়ে বিদ্যুতের সৃষ্টি করল। শিখার ভেতর থেকে দেবী তার উগ্র রূপ নিয়ে আবির্ভূত হলেন। খড়গ হাতে ঝাঁপিয়ে পড়লেন পিশাচিনীর উপর।
সে চিৎকার করছিল, তার সারা শরীর কাঁপছিল, তার লম্বা চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ছিল মাটিতে। অবশেষে সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের ওই আগুন আর জ্যোতি হঠাৎ করে নিভে গেল। শিখার দোলায়িত ধোঁয়ার ভেতর দেবীর পদতলে দেখা গেল এক অশুভ শক্তিকে পদদলিত করে রেখেছেন তিনি। গর্জন করে উঠল আকাশ, পৃথিবী যেন কেঁপে উঠল তার আগমনে। সেই মুহূর্তে অনুভব করা গেল তিনি শুধু এক রূপ নন, তিনি স্বয়ং আদ্যা শক্তি। তিনি জন্ম নেন, তিনি ধ্বংস করেন, আর যিনি রক্ষা করেন। কর্ণপিশাচিনী সম্পূর্ণ রূপে পরাস্ত হয়েছে দেবীর অপার মহিমার কাছে। চারিদিক নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধ নাকে আসছিল। দেবী সকলকে আশীর্বাদ করে অন্তর্ধান হয়ে গেলেন। ততক্ষণে রাতের বিভীষিকা কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠেছিল। ভোর হতেই গ্রামের সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ল। তারা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পিশাচিনী দমিত হয়েছে এই খবর গ্রামের সকলে জানতে পেরে সকলেই এক অমোঘ শান্তিতে ডুবে গেল। তারা জানত সেখানে আর কোনোদিনও কাউকে ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে হবে না। এই নৃশংসতাকে এই হাতে দমন করতে সক্ষম হয়েছিলাম আমি। আমার প্রতি থাকা নিরীহ মানুষগুলির বিশ্বাসকে অটল রাখতে পেরেছিলাম মা জগদম্বার কৃপায়। গ্রামবাসীরা দৌড়ে এলো, আমার পায়ে লুটিয়ে পড়ল। ঠাকুর মশাই, আপনি ভগবান তুল্য মানুষ, আপনি আমাদের বাঁচালেন। কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি না থাকলে কি যে হতো ঠাকুর মশাই। বলল, আমি শুধু মাথা নুইয়ে বলেছিলাম, এ মা জগদম্বার কৃপা, আমি কেউ নই। সেই গ্রাম আজও শান্ত আছে, তবে শ্মশানের বটগাছের তলায় মাঝে মাঝে রাতের বেলা এক নারীর কান্না শব্দ শোনা যায়। পরে ওই গ্রামে গিয়ে বটগাছটির গাত্রবন্ধন করে দিয়ে এসেছিলাম, যাতে আর কোনো অশুভ শক্তি সেখানে বাসা বাঁধতে না পারে। আর গ্রামের মানুষকে এই অভিধায় তৎপর করে দিয়ে এসেছিলাম যে আর যেন কোনো বহিরাগতকে তারা গ্রামে প্রবেশ করতে না দেয়, যাতে গ্রামের ওই পবিত্র মাটিকে কোনো অসাধু স্বার্থান্বেষী তান্ত্রিক যেন নিজের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতে না পারে। তারা আমায় বিশ্বাস করেছিল। এরপরে অবশ্য কোনোদিন ওই গ্রামে আর ফিরে যায়নি। ফলে তারা কেমন আছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। 25 বছর আগের এই ঘটনার কথা আজ স্বপ্নের মধ্যে দিয়ে হঠাৎ চোখের সামনে ফুটে উঠল। সেই ঘটনাই আজকে তোমাদেরকে বললাম। যা দেখেছিলাম সেটি ছিল আরো ভয়াবহ, কিন্তু শব্দের মাধ্যমে এই সত্য ঘটনাকে যতটুকু প্রকাশ করা সম্ভব সেইটুকুই করেছি। তোমরা তো জানোই যে আমি কল্পনার ছলে কোনো গল্প বলি না, যা আমার জীবনের অভিজ্ঞতা তাই বলি। তারানাথ গল্প থামালেন। ঘরের ভেতর সিগারেটের ধোঁয়া গাঢ় হয়েছিল। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল। আমি আর কিশোরী নির্বাক হয়ে বসেছিলাম। কিশোরী হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, এরপর আর কখনো কর্ণপিশাচিনীর মুখোমুখি হয়েছিলেন? তারানাথ হেসে বললে, তোমরা কি ভাবছো তান্ত্রিকের জীবনে একটাই যুদ্ধ আসে? না হে না, অনেক লড়াই এখনো বাকি আছে। আমরা দুজনেই তাকে প্রণাম করলাম। মনে হচ্ছিল যেন এখনো শ্মশানের সেই ভীষণ যুদ্ধের গন্ধ লেগে আছে এই ঘরে। তারানাথ হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে, তান্ত্রিকের জীবন সহজ নয়। এসব যুদ্ধ কেবল দুনিয়ার চোখে নিছকই এক সাধারণ গল্প মাত্র, কিন্তু যে লড়াই করে তার শরীরে বনে কতখানি ক্ষত সৃষ্টি হয় তা বোঝা ভীষণ কঠিন। সেই রাতের পর আজও আমি মাঝে মাঝে শুনতে পাই
ওর কান্না, হয়তো এখনো কোথাও সে ঘুরে বেড়ায়। কিশোরী ফিস ফিস করে বলল, ঠাকুরমশাই, আপনার ভয় লাগেনি? এত ভীষণ ভয়ঙ্কর মুহূর্তেও বুকটা কেঁপে ওঠেনি? তারানাথ চোখ বন্ধ করে বললেন, ভয় ভয় তো হয়েছিল। ভয় ছিল বলেই মাকে ডাকতে পেরেছিলাম। ভয় মানুষকে তুচ্ছ করে তোলে না, ভয় মানুষকে শিখিয়ে দেয় কোথায় আত্মসমর্পণ করতে হয়। কিশোরী চুপ করে গেল, ওর কণ্ঠ কাঁপছিল। আমি দেখলাম ওর আঙুলের ডগা ঠান্ডায় সাদা হয়ে গিয়েছে। আমি বললাম, ঠাকুরমশাই, আপনি আমাদের যেসব ঘটনা শোনান তা কেবল ভয়ের নয়, এর ভেতরে আছে শিক্ষা। আমি বুঝতে পারি লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। সেই সাধক যেমন নিজের কামনায় আচ্ছন্ন হয়ে গোটা গ্রামের সর্বনাশ ডেকে এনেছিল, ঠিক তেমন ভাবে। তারানাথ হেসে বললেন, ঠিকই বলেছ বিভূতি। সাধনা মানে কেবল শক্তি অর্জন করা নয়, সাধনা মানে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে শেখা। যে নিয়ন্ত্রণ হারায় সেই সর্বনাশ ডেকে আনে। ঠিক তখনই দরজা ঠেলে চারি ভিতরে এলো। কাকাবাবুরা, তোমরা চা খাবে? আমরা দুজনেই হাসলাম। এই ভয়ঙ্কর গল্পের ভেতর চারের নিষ্পাপ কণ্ঠ যেন অনেকটা স্বস্তি এনে দিল। কিশোরী বলল, না চারি, আজ আর লাগবে না, এখন বাড়ি ফিরবো, বুঝলে? চারিও হেসে বলল, যখন আসবে বাবা তোমাদের জন্য আবার নতুন ঘটনা নিয়ে প্রস্তুত থাকবেন। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। কিশোরী প্যাকেট থেকে শেষ চপটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, এই নিন। তারানাথ হেসে চপটা নিলেন। তার চোখে তখনও যেন লুকোনো আগুনটা শেষবারের মতো চিকচিক করে উঠল। আমি আর কিশোরী একসঙ্গে ঝুঁকে তাকে প্রণাম করলাম। তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। মা জগদম্বা তোমাদের রক্ষা করুন। আমরা যখন ঘর থেকে বেরোলাম তখনও বৃষ্টি ঝরছে। মটলেন ভিজে চকচক করছে। দূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে কাদা জল চিকচিক করছে। কিশোরী হঠাৎ বলল, বিভূতি, আমি আজ ঘুমোতে পারবো না। চোখের সামনেই বারবার সেই পিশাচিনীর রূপটা আসছে। আজ আর আমি হেসে বললাম, আরে ভায়া, ভয় পেলে চলবে না। আমরা তো ভাগ্যবান, নিজের কানে ঠাকুরমশাইয়ের বীরত্বের কাহিনী শুনতে পাই। ওটা কেবল গল্প নয়, আমাদের জন্য সতর্ক বার্তা। কিশোরী চুপ করে হাঁটছিল। বৃষ্টির ফোঁটা ওর গায়ে পড়ছিল, কিন্তু আমি বুঝলাম ওর চোখে ভয় তখনও লেগে আছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি পিছনে ফিরে তাকালাম। তারানাথের অন্ধকার বাড়িটা ঝড় বৃষ্টির মধ্যে আরও রহস্যময় মনে হচ্ছিল ভেতরে এখনো বসে আছেন এক তান্ত্রিক, যিনি বছরের পর বছর ধরে অদৃশ্য কালো শক্তিগুলোর সাথে স্বয়ং মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। আমরা ধীরে ধীরে ভিজতে ভিজতে বাড়ির পথে